IELTS এর জন্য গ্রামার কতটুকু গুরুত্বপূর্ণ? ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন। আমার গ্রামার ভালো না, বেসিক্স ভালো না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি ভয় পাচ্ছি যে IELTS এক্সামে আমার কি অবস্থা হবে। সত্যি বলতে, যদি আপনার বেসিক্স অফ ইংলিশ গ্রামার খুব বাজে হয়, খুব শোচনীয় পরিস্থিতি আপনি ফেস করতেই পারেন। IELTS এক্সামে নর্মালি রিডিং আর লিসনিং সেকশনে গ্রামারের ওইরকম কোনো প্রয়োগ বা ইমপ্লিকেশনস নেই, বাট যখন আপনি রাইটিং আর স্পিকিং এক্সাম দিবেন, খুব বেসিক একটা প্রবলেম হচ্ছে আপনি যে সেন্টেন্সেসগুলো ক্রিয়েট করবেন রাইটিং টাস্ক 1 বা 2-তে, প্লাস স্পিকিংয়ের সময় আপনি যেই সেন্টেন্সেসগুলো প্রডিউস করবেন, সেখানে কিন্তু গ্রামারের হিউজ একটা রোল থাকে। সেই রোলটা IELTS.org-তে আপনি যদি ফেস করেন, ওয়েবসাইট ভিজিট করেন, আপনি দেখতে পারবেন গ্রামারের উপরে স্পিকিং এবং রাইটিং সেকশনে 25% মার্কস রয়েছে ইচ। দ্যাট মিনস রাইটিংয়ে যদি ব্যান্ড স্কোর 9 থাকে আর স্পিকিংয়ে 9, তার ভিতরে 25% ইচ, দ্যাট মিনস 2.25 গোজ টু ইয়োর গ্রামার। এখন গ্রামার বলতে কি বোঝাতে চাচ্ছে? IELTS বলে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড গ্রামাটিক্যাল অ্যাকুরেসির উপরে তারা আপনার গ্রামারের স্কোরিংটা করে থাকে। হোয়াট ইজ গ্রামাটিক্যাল রেঞ্জ? গ্রামাটিক্যাল রেঞ্জ স্ট্যান্ডস ফর আপনি আপনার সেন্টেন্সেসে, আপনি আপনার রাইটিংয়ে কি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস ইউজ করতেছেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আর ইয়োর সেন্টেন্সেস মোর কমপ্লেক্স দেন সিম্পল? সো আমরা অনেকে বেসিক সেন্টেন্সেস লিখি, আই লাইক টু গো দেয়ার, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক টাইপের বেসিক সেন্টেন্সেস লিখি যেখানে একটা মেইন ক্লজ থাকে। বাট আপনার সেন্টেন্সেস যেগুলো আপনি লিখবেন বা বলবেন, সেখানে যদি কমপ্লেক্স সেন্টেন্সেসের, যেখানে মেইন ক্লজের পাশাপাশি সাবঅর্ডিনেট ক্লজেরও প্রয়োগ হয়, ব্যবহার করেন, যেটা লাভ হবে সেটা হচ্ছে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জে মার্কস তুলতে পারবেন। এছাড়াও ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসের ব্যাপার আছে। So if you use similes, metaphors, personifications, onomatopoeia in the right grammar, these devices will also help you raise your marks for grammatical range. এবার আসি গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে। গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে হাফ মার্কস থাকে এবং এই অ্যাকুরেসিটা মেজার করা হয় আপনি কি আপনার রাইটিংয়ে প্রপার টেন্সেস ইউজ করতেছেন কিনা, আর ইউ মেকিং রাইট ইউজ অফ প্রেপোজিশনস, আর ইউ মেকিং রাইট ইউজ অফ জিরান্ডস, ইনফিনিটিভস অ্যান্ড পার্টিসিপলস, আপনার কি ওয়ার্ডস যেগুলো ইউজ করতেছেন সেগুলোর পার্টস অফ স্পিচ রাইট আছে কিনা। সো এই ব্যাপারগুলো কনসিডার করেই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ গ্রামার বেসিক্স। আপনার ব্যান্ড স্কোর রাইট নাও যদি হয়ে থাকে 5.5 বা 6, you need to understand that maybe grammar, improving your grammar is the right way for you to up that score to a 6 or 6.5. To measure how you are doing, take our IELTS assessment test. এই এক্সামে আপনার যে ফিডব্যাকটা থাকবে রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে, সেখানে আমি চেষ্টা করব আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড গ্রামাটিক্যাল অ্যাকুরেসির উপরে একটা ডিটেইলড ফিডব্যাক এবং হাউ টু ইমপ্রুভ দেমের ব্যাপারে আপনাকে অবগত করার। সো প্লিজ fill up the Google form below and hopefully we will talk soon about how you're doing with grammar. Best of luck. Allah Hafiz.